হ্যালো এভরিওয়ান। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি যে নির্বাচনের সেরা সেরা 10টি গান। মানে আজকের গানগুলো কিন্তু পুরো নির্বাচনের জন্য কিন্তু পুরো সুপার হিট। মানে এতদিন নির্বাচন হচ্ছিল না তো একরকম ছিল, যখনই নির্বাচনটা হওয়ার কথা এসেছে তো তখনই দেখো ভাইরাল গান রেডি, ভাইরাল গান প্লাস ভাইরাল তো অনেক কিছুই আমরা দেখছি। আর অবশ্যই আমাদের চ্যানেল তো তোমরা ফলো করছো, সেখানে কিন্তু অনেক কিছু ভাইরাল আমরা কিন্তু নির্বাচনের আগে যেসব হচ্ছে বাংলাদেশে আমরা টোটালি কিন্তু পোস্ট করছি একদম। তো তোমার টাইটেলটা বলেই দিল, তাও চলো তোমাদেরকে একবার আমরা টাইটেলটা জানিয়ে দিই। অবশ্যই গাইস। তো বলছে নির্বাচনে ভাইরাল 10টি গান সেরা কারা, মানে কার গানটি সবার থেকে সেরা, মানে কোন দলের গানটি, তো সেটাই আমরা আজকে নির্বাচন করবো, এরকম একটা ব্যাপার। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকে ভিডিওটি দেখা যাক। ভালো লোকে লোকে বার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, সবার মনে খুব আনন্দ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নির্বাচনের সেরা গান। হ্যাঁ, কোন দলের গান সেরা কমেন্টে জানাবেন, এবং কোন গানটি সেরা সেটাও জানাবেন। তো চলুন শুরু করা যাক। দেশ জনপদের রাস্তা গলি, জিতবে এবার শাপলা কলি। হ্যাঁ, এটি হলো শাপলা কলির গান। গানের নাম দেশ জনপদে শাপলা কলি। ওরা সত্যনের পক্ষে বলি, দুর্নীতির জাল ছিঁড়ে ফেলি। দুর্নীতি এবং অন্যায়ের বিপক্ষে সুন্দর একটি গান। এছাড়াও শাপলা কলির আরেকটি জনপ্রিয় গানের নাম শাপলা কলি শাপলা কলি। এই গানটিতে মেয়েটার কণ্ঠ খুব ইমোশন এবং আবেগে ভরপুর। এই গানটিতে জনতার অধিকার এবং জনতার শক্তি নিয়ে লাইন আছে। জনতার ডাকে প্রতিরোধ কাঁধে। তো চলুন এবার নাগরিক পার্টির প্রথম মৌলিক গান শুনে আসি। সো গাইস, তারপর হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের গান রিকশা মার্কা। খেলাফত কায়েমের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে এই কাফেলা। এইদিকে টিকটকে বিএনপির একটি গান প্রচার হতে দেখেছি। চাচারে জিগাইছিলাম ভোটটা দিবেন কোনখানে, চাচিয়ে ডাক দিয়া কয় ধানের শীষের মাঝখানে। এছাড়া বিএনপি অফিসিয়াল একটি গান বের করেছেন। তারপর হচ্ছে হ্যাভোট নিয়ে তৈরি গান। এবার ভোট মানে শপথ, জুলাইয়ের সনদে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা, আপনি কি হ্যাঁ এর পক্ষে নাকি না এর পক্ষে কমেন্টে জানাবেন। এছাড়া হ্যাভোট নিয়ে জামাতেরও গান রয়েছে। হ্যাঁ ভোট দিব ভাই ভোট দিব, হ্যাঁ ভোটে ভোট দিব, গণভোটের ওই ব্যালট পেপার। হ্যাভোট হলে কি হবে সেটার উপর ভিত্তি করে জামাত গানটি তৈরি করেছে। শিল মারো ভাই শিল মারো, দাঁড়ি পাল্লায় শিল জাতীয় পার্টি। সো গাইস, তারপর হচ্ছে জাতীয় পার্টির গান এরশাদ কথা শোনো বাইরে। এরশাদের কথা শোনো ভাইরে, বাজার মন্ত্র বলে অন্যদিকে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন তাহিরি হুজুর। তার প্রচারণার গান না শুনলে কি হয়। প্রার্থী মোদের তাহেরি ভাই, চুনারু ঘাট মাধবপুরে সবাইকে সালাম জানাই। সো গাইস, তারপর হচ্ছে হাত পাখার গান মার্কাটা কি হাত পাখা। এই গানটি গেছেন সৈয়দ আহমেদ, যোগ্য নেতা পীর সাহেব চরমানাইকে নিয়ে। পুরো বাংলাদেশে হাত পাকার বালি সমর্থন রয়েছে। উন্নয়নে এগিয়ে যেতে, দারিদ্রতা দূর করিতে হাত পাখা। অবশ্যই। আচ্ছা, আপনি কোন এলাকা থেকে হাত পাকার সমর্থক কমেন্টে জানাবেন। আমরা সবাই একজোট, হাত পাখাতে দেব ভোট। আপনারা এই ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারবেন। তবে কাজ শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন। প্রথমে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন এন্ড সেই জিমেল আর ইনস্টাগ্রামের পাসওয়ার্ড একই রাখবেন। বলো আপনার আসল ইনস্টাগ্রাম বা জিমেল দিয়ে এই সাইটে লগইন করবেন না, এতে আপনার আসল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। এরপর ওয়েবসাইটে লগইন করার পর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। সেখানে আপনার ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে ফাইন ইউজার বাটনে চাপুন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম ইউজার নেম দেওয়া
একদম ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না। এবার আপনার প্রয়োজন অনুযায়ী ফলো সংখ্যা লিখে দেন। যেমন যদি আপনার 500 ফলোয়ার দরকার হয় তবে 500 লিখবেন। তবে আমি শুধু দেখানোর জন্য 100 ফলোয়ার লিখে দিলাম। তারপর এক ক্লিকে দেখবেন আপনার অ্যাকাউন্টে সেই সংখ্যক ফলোয়ার যুক্ত হয়ে গেছে। সাথে সাথে ইনস্টাগ্রামে অসংখ্য নোটিফিকেশন আসতে শুরু করবে, যা প্রমাণ করবে যে ফলোয়ারগুলো যোগ হয়েছে। এছাড়াও ইউসুফ আদনানের কণ্ঠে মার্কায় এবার হাত পাকা গান রয়েছে। চলো বন্ধু ঐক্য হই, ইসলামেরই পক্ষে এবার হাত পাকাতে ভোট দেই। এক ভাই কইতাছে হাত পাকার বাতাসে নাকি কি হয়। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। নির্বাচন কমিশন 8 বিভাগের জন্য 8টি গান তৈরি করেছে। দেশের মানুষ জনগণ। ইয়েস, এটা হলো চট্টগ্রাম বিভাগের গান। আরো অনেক বিভাগের গান ও রয়েছে। র‍্যাপ চলছে তো এটা। কত কিছু বেরিয়ে গেল। হ্যাঁ সো গাইস, তারপর কতগুলো পার্টি? গণ অধিকার পরিষদের গান। নই টেম্পু নই সিএনজি নই টালাগাড়ি, বিপিনুরের মার্কা এবার ট্রাক মার্কা রে। আচ্ছা, গণ অধিকার বিপিনুরের একটি ভালো দিক এবং একটি খারাপ দিক বলেন। এছাড়াও রয়েছে পাহাড়ি মানুষের গান, দানের শীষের কান্ডারি। রাস্তা ধান করবে। তোমার সাথে রাজপথে আছি, তুমি এগিয়ে চলো। সো গাইস, তারপর হচ্ছে জামাত ইসলামের গান, নৌকা দানের শীষে লাঙ্গল দেখা শেষ। তাদের জনপ্রিয় আরেকটি গানের নাম জিতবে এবার দাড়ি পাল্লা। মানুষ কিন্তু জোর কদমে লেগে গেছে। এক ভাই কমেন্ট করেছেন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ভান্নার লেখা গানটির বেশ কয়েকটি লাইন টিকটকে ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও, কার পাশা গেছে কার টেবিল। দাড়ি পাল্লার সমর্থকরা মনে করে এটা আওয়ামী লীগের গানের চেয়ে বেশি সুন্দর। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা। এরপর রয়েছে আব্দুল নূরের গাওয়া গান দেখে দেখে সিলমারো ভাই। সবাই মিলে এমন লোককে ভোট দেব ইনশাল্লাহ, দেখে দেখে সিলমারো বাই মার্কা দাড়ি পাল্লা। এই গানটি এখন জামাতের মনোনীত প্রার্থীরা ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে প্রচার করছেন। কোনটা আবার লাগাও জোর, নতুন করে আনতে ভোর, শহর গ্রামে একই আওয়াজ। এরপর হচ্ছে জহির বিন বাশারের গাওয়া গান, আবার নির্বাচনে এলো দাড়ি পাল্লা। গেছে সবাই মাশাআল্লাহ, আবার ও দাড়ি পাল্লা নিয়ে রাস্তাতে বেরিয়েছে। দাড়ি পাল্লা। লাইনটি যদি এমন হতো শান্তি নিয়ে এলো দাড়ি পাল্লা, এটা হলে বেস্ট হতো। শয়নে স্বপনে শুনি দাড়ি পাল্লার জয়গান, দাড়ি পাল্লার জয়গান। এরপর হচ্ছে আব্দুল্লাহ মামুনের গান টেকনাফ থেকে তেতুলিয়া দাড়ি পাল্লা। আচ্ছা, আপনার আসন কত? আপনার আসনে কে এগিয়ে জানাবেন। এরপর হচ্ছে এনসিবির গান রাইস অফ বাংলাদেশ। আসছে নির্বাচন উঠুক আওয়াজ, পদ্মফুল নাকি হাতে হোক নতুন সাজ, স্টেপ বাই স্টেপ হ্যান্ড ইন হ্যান্ড বিএনপি। we build our motherland। এছাড়া বিএনপির জন্য গাওয়া আরেকটি গান ক্ষমতার আগে জনতা। সকলেই বলে যে ক্ষমতার আগে জনতা, ক্ষমতা পেয়ে গেলে আগে জনতাকে দেখে। নাজমুন মনিরা নেন্সি গানটি গেয়েছেন। আর আগে আমরা, আমাদের আগে দেশ। তবে সবার শেষে আমি আওয়ামী লীগের গান দেখাতে চাই। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ। হ্যাঁ, এই গান দলমত নির্বিশেষে জয়। সবার পছন্দের গান। বাংলার জয়। তো পাগল হয়ে গেছে আস্তে আস্তে। জি এম আশরাফ এবং সারোয়ারের গাওয়া এই গানটি অন্যরকম একটি ভাইব রয়েছে। শেখ হাসিনার সালাম দিন। শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা, নৌকা মাথায় ভোট দিন। এটার একটা মেশিন রয়েছে। অবশ্যই এক কমেন্টে জানাবেন। হ্যাঁ, আপনার কাছে কোন গানটি বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। সো ধন্যবাদ সবাইকে। এরা কোন মানে দলটির গান তোমাদের ভালো লাগলো তোমরা গাইস অবশ্যই কমেন্টে একদম জানাবে। একদম। আর দেখো, নির্বাচনটা সবার, মানে তোমাদের যেমন আর যারা দাঁড়িয়েছে তাদেরও। এবার নির্বাচনে তোমরা খুব বুঝে শুনে তোমাদের নির্বাচন, যেটা হ্যাঁ, একটা ভোট কিন্তু একটা দেশের কিন্তু পুরো অর্থনৈতিক বা সামরিক দিক থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তো একদম। তোমরা অবশ্যই গাইস বুঝে শুনে কিন্তু ভোটটা কিন্তু একদম। দেবে। মানে দেখো, দেশটাকে কেমন রাখা যায় সবটাই তো জনগণের উপর নির্ভর করে। এবার যারা ক্ষমতায় আসে তারা আগেই বলে যে জনগণ আগে, তারপরে তারপরে ক্ষমতা। ক্ষমতা, কিন্তু কিন্তু ক্ষমতায় আসলে আর কিন্তু আর কিন্তু জনগণের দিকে ঘুরেও তাকায় না, তার কাছে আগে ক্ষমতা তারপরে কিন্তু জনতা। এখন বলছে যে আগে জনতা পরে ক্ষমতা, কিন্তু
তখন যখন জিতে যাবে না তখন করবে আগে ক্ষমতা পরে জনতা, জনতা ভার মে যাক, একদম। এরকম ডায়লগ দিয়ে দেবে। তো দেখো এতগুলো গান হচ্ছে শুধুমাত্র নির্বাচনের জন্য, তো যেদিন হ্যাঁ। নির্বাচন হবে আর যেদিন রেজাল্টটা বেরোবে তাহলে সেই দিন তারপরেই কি হবে, কিন্তু মানে যেই এই দল- গানের মানে হ্যাঁ। এই গানগুলোর প্রাপ্তি পাবে সেই দিন। অবশ্যই। আর এই গানগুলো তোমাদের কেমন লাগলো guys তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও, যদি একদম। ভালো লাগে অবশ্যই লাইক মানে গাইস Like, লাইক comment, কমেন্ট শেয়ার share। অবশ্যই করে দিও। একদম। তো চলো গাইস আজকের মতন এখানেই, Bye টাটা। bye।